নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। ভজরি মান্না কিচেনে তোমাদের স্বাগত। আজকে বর্ষাকালে খাওয়ার জন্য পাতলা করে আলু পটল দিয়ে মাছের ঝোল বানিয়ে শেয়ার করলাম। তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। চলো কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানালাম দেখার জন্য আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। দেখে নিই চারাপোনা মাছের পাতলা ঝোল করার জন্য আমার কি কি লাগছে। দেখো, এখানে আমি চারাপোনা মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে রেখেছি। আর এখানে আমি একটু সরু লম্বা করে আলু কেটেছি, একটু পটল কেটে রেখেছি, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নেব আর টমেটো ব্যবহার করব। এই সমস্তগুলো দিয়ে চলো আমি চারাপোনা মাছের পাতলা একটা ঝোল করে বর্ষাকালে খাওয়ার জন্য বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো রান্নাটা শুরু করি। সবার প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমি ভেজে নেবো। এবার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। খুব টাটকা মাছ, দেখো ফুলে ফুলে উঠছে। মাছগুলো আমি একবার উল্টে দিলাম। খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিলাম। এবার আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আমি মাছগুলোকে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। এইবার ওই মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এই ফোড়নটা আমি গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়েছি। ফোড়নটা এবার আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরু লম্বা করে কেটে রাখা আলুগুলো। আলু একটু শক্ত সবজি, তাই আমি আলুটা আগে দিলাম। আলুটা একটু আমি ভেজে নেব। ফোড়নের একটা খুব সুন্দর ঘ্রাণ আসছে। আলুটা একটু আমি ভেজে নিচ্ছি। আলুগুলোর মধ্যে আমি একটু আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো নরম হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। আলুগুলো এবার আমি একটু ভাজা ভাজা হতে ছেড়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখো, আলুগুলো নুন হলুদের সঙ্গে মোটামুটি 50% কুক হয়েছে, এখন ওটা ভাজা হবে। এই পর্যায়ে আমি পটলগুলো যে কেটে রেখেছি সেইগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আলুর সঙ্গে ওগুলো ভাজা হয়ে যাবে। পটলগুলোও আমি দিয়ে দিলাম। পটলগুলো আমি আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন বর্ষাকাল, একটু না হালকা কিছু খেলে পেটটা ভালো থাকছে। সবসময় একটা পেটে ব্যথা গ্যাস অম্বলের ভাব থাকছে, তাই সেই কথা মাথায় রেখে আলু পটল দিয়ে আমি পাতলা করে চারাপোনা মাছের ঝোল তোমাদের সঙ্গে করে শেয়ার করছি। আমি আলু পটলটা আরেকটু কিছুক্ষণ ভাজতে ছেড়ে দিচ্ছি। প্রায় 2 মিনিট আমি আলু পটলটা একটু ঢাকা দিয়ে নরম করে নিলাম। আর একটু ভাজা ভাজা হবে। এই পর্যায়ে আমি আলু পটলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু গুঁড়ো জিরে, একটু ধনে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখো, আমি গুঁড়ো মশলাগুলো একটু আলু পটলের সঙ্গে ভাজা ভাজা করে নিলাম। এইবার আমি মিক্সিতে আদা রসুন পেঁয়াজের পেস্ট করে রেখেছি, ওটা খানিকটা দিয়ে দিলাম। বেশি দেবো না, অল্প একটুই দিলাম। দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সবগুলো আমি মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম,
ওটাকে আমি একটু কষা হতে ছেড়ে দিচ্ছি মশলাটাকে। মশলাটা প্রায় 2 মিনিট আমি কষে নিলাম। দেখো মশলার জলটা প্রায় শুকিয়েই গেছে। আলু পটলের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব সুন্দর কষা হয়ে গেল। এই পর্যায়ে আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দেখো আলু পটল প্রায় সেদ্ধই হয়ে গেছে রান্না করতে করতে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিলাম যাতে সমস্ত মশলাগুলো আলু পটল মশলা গুঁড়ো মশলা বাটা মশলা সব মিশে যায়, টমেটোগুলোও একটু গলে যাক। এই জন্য আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। দেখে নিই ঝোলটা ফুটে গেল নাকি। হ্যাঁ, ঝোলটা ফুটে উঠেছে, একদম মাখো মাখো হয়ে গেছে, পটল আলুও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো ভাজা ছিল মাছগুলো, তাও একটু ঝোলে দিলে তার মধ্যে রস ঢুকে যাবে, সেই জন্য আমি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি। আমি না ফোড়নে মেথি দিইনি, যেহেতু পরে কস্তুরি মেথি দেবো। আমি কস্তুরি মেথি দিয়ে চারাপোনা মাছের পাতলা ঝোলটা করলে খেতে খুব ভালো লাগে, ওটা করলাম। তোমরা মেথিটা ফোড়নেও দিতে পারো কালো জিরের সঙ্গে, কিন্তু আমি যেহেতু কস্তুরি মেথি দেবো প্রথমে আমি দিইনি। দেখো খুব সুন্দর মাছ আলু পটল মশলা সব একাকার হয়ে গেছে মিলেমিশে, খুব সুন্দর হয়েছে। এইবার আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম 10 মিনিট রেখে এটা ঢেলে নেব। আমি চারাপোনা মাছের ঝোলটা কড়াই থেকে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, আশা করি খেতেও খুব ভালো হবে। এই রেসিপিটা তোমরা ঘরে বানিয়ে ট্রাই করো, কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। বর্ষাকাল সেই কথা মাথায় রেখে আমি এই পাতলা পটল আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল করে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সব ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।